ইন্ডিয়া থেকে যত হাজি এসেছে, সারা বিশ্বে যত রাষ্ট্র থেকে হাজি এসেছে, তার জন্য যে একটা ফরজ হচ্ছে 9 জিলহজ আরাফাতের ময়দানে উপস্থিত হতে হবে। ওকুফে আরাফা, 3টে ফরজ হজের মধ্যে এটা একটা অন্যতম ফরজ। এই ফরজটা যদি না আদায় করে সে হজ হলো না, টাকা বেকার হয়ে গেল। আমি সৌদির বাদশাহ, ভারত সরকারের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে। ভারতবর্ষে যে হাজি এসেছে তার সেলাইন চলছে, ডায়রিয়া হয়েছে, কারো শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লাগানো আছে, কিন্তু এটা আমার দায়িত্ব, অ্যাম্বুলেন্স করে হলো, লোকের দ্বারা হোক, হুইল চেয়ারে হোক, 9 জিলহজ আরাফার ময়দানে থেকে অবস্থান করিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফরজ বিধানগুলো এত কঠিন। একটা অ্যাম্বুলেন্স চলছে, একটা মানুষের অক্সিজেন চলছে, একটা মানুষের রক্ত চলছে, একটা মানুষের তার এমন করে সেলাইন চলছে, তার উপরে এত আল্লাহর হুকুম ফরজ। সেই ফরজ নামাজগুলো আমরা মাঠে ঘাটে, চার দোকানে, আজকের মেলায় বসে আসার ঈশার নামাজ হলো, সেই আল্লাহর ফরজগুলো আমরা সব তুলে দিলাম। ফরজের কত দাম, ফরজের কত মূল্য, ফরজের কত ওজন। সৌদি বাদশা, ভারতবর্ষের মানুষ কি গোলাম? ভারতবর্ষের মানুষ গোলাম, তারা হলো রাজা ব্যক্তি। সৌদি সব বাদশা। ভারতবর্ষের কোথাকে তুমি কোন মানুষ গিয়েছো? কি তোমার কি দায়িত্ব আছে? তার 9 জিলহজ অ্যাম্বুলেন্স করে, গাড়ি করে, হুইল চেয়ার করে ঘুরিয়ে দিতে হবে না। দায়িত্ব এটা শুধু নাই, ভারতবর্ষের সঙ্গে সৌদির বাদশার কন্ট্যাক্ট করেছে, এটা বড় জিনিস নয়। বড় জিনিস তার মাথায় রয়েছে, হজের 3টে অঙ্গ আছে, একটা ফরজ ওকুফে আরাফা। 9 জিলহজ পার হয়ে গেলে হবে না, 9 তারিখ আরাফাতের ময়দানে ওখানে আমার হাজির করাতে হবে, এটাই আমার দায়িত্ব। নাহলে আল্লাহর ফরজের জন্য কিয়ামতের ময়দানে সৌদির বাদশা আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তুমি তো মাথায় রাখলেন যে আল্লাহর ফরজ নামাজ রয়েছে আমার জন্য প্রতিদিন 17 রাকাত। ফজর থেকে এসা পর্যন্ত 17 রাকাত, 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ আছে। তোমার এই ভয় হলো না? আত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম নাফস। আল্লাহ বলছি তোমরা আমার ভয় করো, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ বলছি, সমস্ত জগৎবাসীকে বলছি, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের জন্য আমি বলছি, সেই ভয় নাই। আরাফাতের ময়দানে আপনার একদিন উপস্থিত হতে হবে। আমরা হজ করেছি, দাঁড়িয়েছি তা নয়। আপনি হজ করেননি, আপনারও একদিন আরাফাতের ময়দানে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ, কসম খোদার। যদি বলে কেন? ওই ময়দানটা হবে আপনার কিয়ামতের ময়দান। বলুন সুবহানাল্লাহ। আপনার হিসাব নিকাশ হবে আরাফাতের ময়দান। আগে ছিল 9,09,999টা হাজি হলে হজ হতো, এখন সে সমস্ত সিস্টেম নেই। লক্ষ লক্ষ পার হয়ে কোটি কোটি। আমি যখন 2013 সালে যাই, প্রায় কোটির কাছাকাছি মানুষ হয়েছিল। শুধু তাই না, এর করতে করতে দিন চলতে 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 কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কুল কায়নাত যখন সব শেষ হয়ে যাবে, সমস্ত মানুষ যখন দিন ইনসান একই ময়দানে উঠবে, আরাফাতের ময়দান কোন মানুষকে, আরব সরকারকে, আরবের বাদশাকে জেসিবি গাড়ি দিয়ে মাটি কেটে কেটে আরাফাতের ময়দানটা বাড়ানোর প্রয়োজন হবে না। বাপের বাস্তু ছিল, 3টে ছেলে ছিল, জায়গা হয়নি। তোমার মার পেটে 7টা ছেলে, জায়গা হলো, আর মা বাপের ওই বাস্তে জায়গা দেয় না ছেলে। এই পুরনো বাস্তের ঠিকানা বাইরে চলে গেল। আমি সেদিন এই ভাইদেরকে মিলাদ করতে গিয়েছি, ওরা নিষেধাজ্ঞার পরে পারুন্দা চলে গেছে। জায়গা সংকুলন হচ্ছে না। এতগুলো মানুষ, তামাম মখলুক জিন ইনসান একই ময়দানে উপস্থিত হবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ নবী বলেছেন আল্লাহ এত বড় কুদরতওয়ালা, আল্লাহ এত ক্ষমতাওয়ালা, কিয়ামতের ময়দানটা সিধে অটোমেটিক ভাবে বেড়ে যাবে, কারণ বাড়ানোর প্রয়োজন হবে না। সমস্ত মখলুক কিয়ামতের ময়দানে, আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাশে হাজিরা যেমন দাঁড়িয়েছিল, সেদিনও তারা দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেয়া নবী গো, কিয়ামতের জন্য আমি এমন করে আমল করতে পারিনি, শুধু একমাত্র আমার জান থেকে প্রাণ থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দিকের বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ সুনামে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার বললেন সাহাবাদের সামনে সাক্ষী রেখে, ও সাহাবারা তোমরা শুনে থাকো, আমি নবী মুহাম্মদ বলে দিলাম, ও সাহাবা তুমি যে আমাকে বললেন আমাকে তুমি তোমার জীবন অপেক্ষা ভালোবাসো মহব্বত করো, এই কথাটা যদি সত্যি হয়, তোমার এই দাবিটা যদি ন্যায্য হয়, আমি নবী মুহাম্মদ জানিয়ে দিলাম আমার মহব্বত ভালোবাসা যদি তোমার সত্যি হয়, দাবিটা কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ বলে দিলাম তোমার কোনো কিয়ামতের ভয় থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কোনো ভয় থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কেন না তোমার সিনাতে, তোমার কলিজাতে আমি নবী মুহাম্মদ আমার মহব্বত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সে নবীর মহব্বতের টানে, ভালোবাসার টানে
আজকের নিজেদের ছেলে মেয়ে কি খাবে না খাবে আবেগে মহব্বতে ভালোবাসায় 10,000 টাকা লিখে দিয়ে বসে কালেকশন করার সময় যাচ্ছে দক্ষিণ খেয়াল নিত। আবেগ মহব্বত ভালোবাসা এমন একটা জিনিস। আসুন তাহলে আবেগ মহব্বত ভালোবাসা আলাদা জিনিস। কি এই দেখুন, এসার আগে 4 টাকা খরচ সুন্দর ছিল না, পড়ছিল না কজন? এসার জামাতের আগে 4 টাকা সুন্দর ছিল। আপনি যদি না পড়েন আপনার কোনো গুনাহ হবে না। সুন্নতে বাইরে মুআক্কাদা। আসরের আগে 4 টাকা আছে, কিন্তু যদি জোহরের আগে 4 টাকা আছে ওটা আপনার পড়তে হবে সুন্নতে মুআক্কাদা, ওটা পড়তে হবে। এখন আসরের 4 টাকা যে ফরজের আগে যদি আপনি না পড়েন কোনো গুনাহ হবে না। তাটা জোহরের আগে ওটা পড়তে হবে, ওটা সুন্নত। আর আসরের আগে যেটা আছে ওটা হলো মহব্বত। বলুন সুবহানাল্লাহ, এটা মহব্বত। পড়ছিল কত মানুষ, কে বলেছে পড়তে ওকে? আর বারণ করা হচ্ছে পড়বে না, এখন জামাতের সময় হয়ে গেছে, কিন্তু মানুষটা নিয়ত করেছে। এটা আলাদা জিনিস, আবেগ একটা আলাদা জিনিস, মহব্বত একটা আলাদা জিনিস। সাহাবারা আমার নবীকে জীবন দিয়ে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে। তাই আমার নবী জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমি নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের আত্মীয় সন্তান সন্ততি ভালোবাসা মানুষ, এমনকি তোমাদের জামাল, আমাদের ধন সম্পত্তি সব অপেক্ষা, এমনকি তোমাদের জীবন অপেক্ষা আমি নবী মুহাম্মদ আমাকে যদি না ভালোবাসো লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল ইমানদার হতে পারবে না। কামেল ইমানদার হতে পারবে না। কি ধন সম্পদ মালমত্তা সব থেকে, এমনকি নবীর জীবন থেকে, নিজের জীবন থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হয়। সাহাবা হুজুররা সেই ভালোবাসার প্রমাণ দিয়ে তারা শহীদের ময়দানে শুয়ে রয়েছে। কসম খোদার, আপনি যদি যান জান্নাতুল বাকি যখন জিয়ারত করবেন 10,000 শহীদের শুয়ে রয়েছে। উহুদের ময়দানে জিয়ারত করছেন 71 জন শহীদের রওজা, যেখানে বীর পুরুষ আমির হামজা নবীজির চাচা, জন যুবক ছেলে সবে মাত্র বিয়ে হলো, সেখানে শুয়ে রয়েছে হানজালা রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর ইতিহাসে সোনার কালিতে তার নাম লেখা হলো। যুবক ছেলেগুলো তোমাদের সময়টা কোথায় তোমরা কাটিয়ে দিলে? নবীর কলিজার মহব্বত ভালোবাসা তোমাদের মধ্যে যদি থাকতো তাহলে তোমাদের সময়গুলো অতিবাহিত নষ্ট করতে না গো। সবে মাত্র বিবাহ হলো হানজালার। আমার সাথে ছিল 52 জন সাথী। 2019 সালের ঘটনা। কোথায় গেল হানজালা? সবে আমার নবী বিবাহ পড়েছিল। কি ইমামকে আমার চুটকে কাটাকে ইমাম নাই, আমার নবী বিবাহ পড়েছেন। বাসর ঘর হলো, স্বামী স্ত্রী মিলন হলো, ফরজ গোসল করতে গেছে, ফরজ গোসল করতে গেছে, ফরজ গোসল করতে গেছে, যুদ্ধের দামামা বেজেছে। কে কোথায় আছে? নবীর প্রেমিকেরা চলে এসে জিহাদের ডাক এসেছে। হানজালা গোসল না করে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলো, তরবারিটা নিল, তরবারিটা নিয়ে বার হচ্ছে। বিবি বলছে কোথায় যাচ্ছে তোমার নাপাক শরীরে? বলছে শোনো, তোমার সঙ্গে কথা বললে সময় নষ্ট হবে, তোমার সঙ্গে কথা বলার সে আমার নবীর জিহাদের ডাকের সময় অংশগ্রহণ করা আমার কাছে অনেক দাম। বলো সুবহানাল্লাহ। তুমি আমার ক্ষমা করো, যদি আল্লাহ ফিরিয়ে আনে তোমার সঙ্গে দেখা হবে না তো কিয়ামতের ময়দানে হবে। প্রথম রাত্রিতে শরীরটা নাপাক ছিল, নবীর ভালোবাসার কারণে শরীর যে নাপাক, গোসলটা ফরজ হয়েছে এই খেয়াল নেই তার কি ভালোবাসা। চলে গেলেন, বীর বিক্রমে যুদ্ধ করলাম, হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওই এমন করে উহুদের পাথরে শুয়ে রয়েছে 71 জন শহীদান, তাদের মাজার জিয়ারত করার সময় আমি বলছিলাম 52 জন হাজী আমার সাথে ছিল, তাদের নিয়ে দোয়া করার সময় 30 ফুট লোহার গেট, তার ওপারের দিকে দাঁড়িয়ে আমরা সকলে চোখের পানি ফেলে দোয়া করছি। একটা ঘটনা বললাম, আমির হামজার ঘটনা আমি বলি নাই, যে জিহাদের ময়দানের এমন একটা যুবকের ঘটনা বলছি, তোমরা শোনো গো। যার নাম হানজালা। সারা রাত চলে গেল, সকাল হয়ে গেল, হানজালা বাড়ি গেল না। হানজালার বিবি এসে সমান নবীর দরবারে বোরকা পরে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেয়া নবী আমি হানজালার বিবি, গতদিন আমার বিবে আপনি পড়েছিলেন, আমরা স্বামী স্ত্রী মেলামেশা করেছিলাম। জিহাদের খবর শোনার সাথে সাথে আমার স্বামী হানজালা নাপাক শরীরে নাপাক যে আপনার ভালোবাসার পরিচয় দিয়ে চলে এসে গেছে। এত মেলা হলো, বাড়িতে ফেরেনি। আমার যতটুকু ধারণা
আমার স্বামী হানজালা আমার মনে হয় শহীদ হয়ে গেছে। যদি শহীদ হয়ে যাবে আপনাকে জানিয়ে দিলাম, অন্তত তার জন্য গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল দিয়ে নেবেন। কারণ শহীদানদের গোসল দেওয়া হয় না, শহীদানদের জন্য পৃথিবীর কোনো বাজারের কাফন কেনা হয় না। বলুন সুবহানাল্লাহ। যে হালতে যুবক ছেলেটা মারা গিয়েছে, ওই কাপড়ে, ওই শামা কাপড়ে রক্ত মাখা অবস্থা তাকে কবর দেওয়া হবে, গোসল দেওয়া হবে না। আর তারে এমন করে মদিনা মক্কার কোন বাজারের কাপড় কিনে কাফন করা হবে না। কিন্তু আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে, জানিয়ে দিয়ে গেলাম। আল্লাহর নবী বলছে, সাহাবারা, উহুদের ময়দানটা, পাহাড়টা হলো লাল এরকম, তোমরা একটু তালাশ করে দেখো। সমস্ত জায়গা খুঁজে দেখা গেল, এমন করে হানজালার নাশ খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী কাঁদছে, আমার হানজালার পবিত্র শহীদের দেহটাকে কাফের বর্ষা নিয়ে চলে গেল। রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল চলে যাও, আমার নবীকে সংবাদ দিয়ে দাও। হানজালার কথা আমার নবী কাঁদতে নিষেধ করে দাও। হানজালা যে গোসল ফরজ হয়ে গেছে আমি আল্লাহ জানি, নাপাক অবস্থা শহীদ হয়ে গেছে আমি আল্লাহ জানি। আমি আল্লাহ আমার নবীর ভালোবাসা, নবীর আশিককে এমন ভালোবেসেছি, মহব্বত করেছি, পৃথিবীর কোন মানুষের দ্বারা গোসলের ব্যবস্থা করি না, পৃথিবীর কোন পানির দ্বারা গোসলের বন্দোবস্ত করি না। আমি ফেরেশতার মাধ্যমে, জমজমের পানি দিয়ে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ আসমানে তুলে আমার ফেরেশতার দ্বারা হানজালার গোসল দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, জেনে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে বলতে শেষ না হতে হতে দেখা গেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্বনবী হাবিবুল্লাহ কাঁদতে রয়েছে নবী পাকের সামনে। হানজালার লাশটা হাজির করানো হলো। সাহাবাজ ভাইরা চোখের পানি ফেলে বলছেন, সাক্ষী থেকো, সাক্ষী থেকো মক্কা মদিনার মানুষেরা, সাক্ষী থেকো পৃথিবীর মানুষেরা। আমরা সাহাবারা লক্ষ্য করে তখন দেখলাম যুবক ছেলে সবে বিয়ে হয়েছে, জোয়ারি বয়স, কালো কুচকুচে দাড়ি, কালো কুচকুচে গোঁফ, কালো কুচকুচে মাথার চুলগুলো, কালো চুলের মুখ থেকে, এমন করে মুখ থেকে, দাড়ি থেকে আমরা দেখছি তখনও পর্যন্ত গোসলের পানিটা টপ 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 করে গড়িয়ে উহুদের ময়দানে পড়তে রয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই মহব্বত, এটা আশিক। সে আপনার আশিক রাসূল পিয়ারা নবীর দরবারের মানুষ আজকে শুধু দোয়া নেওয়ার জন্য বলছি, আপনারা দোয়া করুন। আমি কথা দিচ্ছি, যারা মাদ্রাসা, আমার ঈদগাহ কমিটি, মাদ্রাসা কমিটি, মৌলবী প্রেমিক যারা এসেছেন, যারা নবীর আজকের হাল হিসেবে, নবীর ঘরের মেহমান হিসেবে, সকলের জন্য কাবায় 19টা জায়গা দোয়া কবুল হয় আশেপাশে। জমজম জুমের কাছে, হাতিমের কাছে, মুলতাজমের কাছে, হাজরাচার পাথরের কাছে, হ্যাঁ, যেখানে কাবার মধ্যে পানি পড়ে, মিজাবের রহমতের কাছে, হ্যাঁ, মাকামে ইকরামের কাছে, সাবার কাছে, মারোয়ার কাছে, নবীর যেখানে জন্ম হয়েছিল মৌলুদুন নবীর কাছে, বিভিন্ন জায়গা 19টা জায়গা দোয়া কবুল হয়। আল্লাহ নবী বলেছে, আমার কথা নয়, সেখানে যেন আপনাদের জন্য দোয়া করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শেষ মদিনা থেকে বিদায় নেব যখন, আমার সালামের পরে আমাদের সালামটুকু যেন সবার জন্য পৌঁছে দিতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা আমাদের দায়িত্ব শুধু নয়, কটা মোদারেসের দায়িত্ব নয়, হরিমুলের মাদ্রাসা নয়, তেঁতুলবেড়ের মাদ্রাসা নয়, হাটপুকুরিয়ার মাদ্রাসা নয়, মাদ্রাসা হলো আমার নবীর মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। শুধু হরিমুলের মাদ্রাসা মানুষ গড়ে উঠেছে বলে হরিমুল নাম দেওয়া হয়েছে, মোরাফিয়া মাদ্রাসাটা গড়ে উঠে বলেছে মোরাফিয়ার মাদ্রাসা বলা হয়েছে, ভলিয়ার মাদ্রাসা গড়ে উঠেছে বলে ভলিয়ার মাদ্রাসা বলা হয়েছে। মাদ্রাসা ভলিয়ার নয়, কসম খোদার মাদ্রাসা হরিমুলের নয়, তেঁতুলবেড়ের নয়, হাটপুকুর দেবী সাবাদের নয়, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। বলুন সুবহানাল্লাহ। যারা ভালোবাসবে নবীর ভালোবাসা হবে, নবীর ভালোবাসা যারা হবে, আল্লাহ নবী বললেন, সাহাবা আমি নবী মুহাম্মদ বলছি, তোমার আমার মহব্বত ভালোবাসা তোমার সিনায় যদি থাকে, এই তুমি দাবিটা যদি সত্য থাকে, আমি নবী বলছি কিয়ামতের কোনো তোমার ভয় থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই মনোভাব, মনোবৃত্তি, সেরকম দানের হাত যদি আমার আপনার মধ্যে সিনায় থাকে, আল্লাহর নবীর কথা বরক সত্য। কেন আমার নবী আমার আপনার মতো কথা বলেনি, আমার নবী জেনে তিনি বলতেন, তিনি আল্লাহ যেটা বলাতেন তাই তিনি বলতেন, আনিল হা ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী তোমাদের মতো মানুষ নয় গো, যে খাবু খেলে বলে দিলে, আমি যেটা বলি, যেটা বলাই সেইটা তিনি বলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক, মাদ্রাসার খাদেমকে কবুল করুক, আমরা যারা মাদ্রাসাকে ভালোবাসি আমাদের কবুল করুক সকলে। আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার এই মাদ্রাসার ছাত্র, হাতে করা ছাত্র, আমার কাছে প্রথমে বক্তব্য মসজিদে পড়লো, অনেক বয়স্ক, এরপরে যে এখন বক্তা হয়েছে মুফতি সাহেব হয়েছে বলে কি খুব বয়সের বলছো? অনেক। কেন? ওনার বাপ সে আমার থেকে বয়স্ক, ছোট। তাহলে তারপর এখানে এলো, এখান থেকে বসিরহাট বিভিন্ন জায়গা আজকের কেতাম অত্যন্ত গায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে আজকে তারা এত হাসিল করেছে। আমরা বলি আল্লাহ হাক্কানি আলেম নাবির হায়াতে নেক হায়াত দান করি সকল। আল্লাহুম্মা আমিন। ভালো ওয়াজিব, ভালো বক্তা মুফতি শামসুদ্দিন সাহেব,
আমাদের এটা গর্ব না? হাটপুকুর অঞ্চলে যেটা ভালো বক্তা হয়, হরিমুল মাদ্রাসার ছাত্র যদি বক্তা হয়, বসিয়ার মাদ্রাসার ছাত্র যদি বক্তা হয়, ফুরপুরের ছাত্র, এটা আমাদের গর্ব। যাই হোক, হাদিস কোরআন দিয়ে আপনাদের সঙ্গে হুজুর কেবল আসা পর্যন্ত ওয়াজ নসিহত করে আপনারা মন ভরে শুনুন। সকলে মহব্বত সঙ্গে আল্লাহুম্মা